হযরত ইউসুফ আলাইহিস সালাম যেহেতু এত সুন্দর, বেডিরা দেখলে তো পাগল হয়ে যাওয়ার কথা, এটাই তো স্বাভাবিক। তো পাগল তো হইছে এক বেটি, সে হইল গভর্নরের বউ, যে গভর্নরের ঘরে হযরত ইউসুফের আশ্রয়, মিশরের গভর্নর। বউয়ের নাম কি? জুলাইখা। জানেন তো আপনারা এগুলো? না জানেন, আমিও জানি, আপনারা জানেন যে ইউসুফ জুলাইখার এখন অনুষ্ঠান দেখিস টেলিভিশনে, তো মানুষ জানবে না, এই জন্য কইতেছি কথাটা। জুলাইখা বারবার হযরত ইউসুফকে কুপ্রস্তাব করেছে, হযরত ইউসুফ পাত্তা দেন নাই। একদিন জুলাইখা পান্দিরে দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে একদম খবর দিয়া ভিতরে ঢুকাইছে। কত ভিতরে? 7 দরজা ক্রস কইরা। তাহলে ভিতরটা কত নরমাল, একদম অন্দরমহল যাকে কয়। একদম ভেতরে ঢুকাইয়া বান্দিরে বলছে কি, দরজাগুলারে বাহির দিয়া বন্ধ কইরা কইরা তুমি চলে যাও। কোন দিক দিয়া? এই প্রত্যেকটা ছোট্ট ছোট কথা আমি বলাচ্ছি কেন, এগুলো পরে আবার কাজে লাগাইতে হবে আমার। বলেন, দরজা বন্ধ করছে কোন দিক দিয়া? ভিতর দিয়া না বাহির দিয়া? বাহির দিয়া। 7 দরজা বন্ধ করে বান্দি গেছে। এখন হযরত ইউসুফ এক মহা সংকটে। সংকটের মূল কারণ 3টা। 1 নম্বর, চারদিক বন্ধ, বাঁচার কোনো উপায় নাই। 2, মনিবের স্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করাও তো কঠিন। 3, হযরত নবী ইউসুফ নিজেও তো টকবগে যুবক, এমন জায়গায় একটা সুন্দরী নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করা একটা যুবকের জন্য এটাও তো কঠিন। এই ভয়ঙ্কর 3 কঠিনের মধ্যে হযরত ইউসুফ আক্রান্ত। তিনি কি করলেন? কুরআন আল কারীমের সূরা ইউসুফ আয়াত 23, 24, 25, 26 এই আয়াতগুলোতে আল্লাহ পুরো প্রসঙ্গটা এনেছেন। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ আটকা পইরাই দিছেন চিৎকার, ও আল্লাহ আমারে বাঁচান। ডাকছেন কারে? আল্লাহ বাঁচাইছেন। 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে আমি নিজে বাঁচাইয়া দিছি। কে বাঁচাইছেন? শুধু আমার সাথে কথাগুলো বলে যান, আমরা পরে আবার এগুলারে জোড়া লাগাবো। কিভাবে বাঁচাইছেন আল্লাহ তাআলা? বাঁচানোর প্রক্রিয়াটা আল্লাহ নিজেই দেখাচ্ছেন। ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। হযরত ইউসুফ দরজার দিকে ছুটেছেন। আচ্ছা, দরজা খোলা ছিল না বন্ধ? দিক দিয়া। তাহলে হযরত ইউসুফ কি পাগল? তো দরজা বাহির দিয়ে বন্ধ, উনি দরজার দিকে দৌড় দিচ্ছেন। এটা কি এখনকার আধুনিক যুগে বিভিন্ন মার্কেটে, অফিসে আপনারা দেখছেন কিনা আমি জানি না, গ্লাসের দরজা আছে, 2 দিক থেকে আসে আবার খুলে যায়, সেন্সর ওই মেশিন লাগানো। মানুষের গন্ধ পাইলে এটা খুলে যায়, আবার মানুষ চলে গেলে নিজে নিজে বন্ধ হয়। দেখছেন না আপনারা এমন কেউ এমন দরজা দেখছেন? আশা তো হযরত ইউসুফ কি জানেন যে এটা এরকম দরজা মেশিন লাগানো আছে, আমি গেলেই খুলে যাইব? তো দৌড় দিলেন যে, বলে এটা হচ্ছে নবী ওয়ালা ঈমান। হযরত ইউসুফের ওই বিশ্বাস ছিল, ভরসা, আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না, ওই ভরসার উপর ভর্তি করে উনি দরজার দিকে দৌড় মারছেন। জুলাইখাও পিছনে পিছনে ছুটছে, কোন রকম থাবা মারছে পিছন দিয়া, জামাড়ারে সিরালেছে টান দিয়া। কোন দিক দিয়া? বলাবেন কথা কও, কোন দিক দিয়া? বলাচ্ছি কেন, পরে কাজে লাগাবো ইনশাআল্লাহ, খালি মনে রেখো।
হযরত ইউসুফ যেই দরজার সামনে গেছে, আল্লাহর কুদরতের কারিশমা শুরু হয়ে গেছে, সাথে সাথে দরজা খাট করে খুলে গেছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা খুলতে খুলতে 7 নম্বর দরজা যখন খুলছে, ওয়া আলফায়া সাইয়্যিদাহা আলাল বাব, একদম খোলাই যায়া পড়ছে কার সামনে? জুলাইখা নিজের স্বামীর সামনে, মিশরের গভর্নরের সামনে, হাতে নাতে ধরা। জামাইয়ের সামনে পয়রাই বেরি জাগায় পুরা পল্টি মারছে। পল্টি পর্যন্ত ঘুরে গেছে। আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো, তার শাস্তি কি হওয়া উচিত? দেখছেন নি কারবার? অপরাধ করলো কে? চাপায় দিল কার কান্দে? করলো নিজে, চাপায় দিছে আরেকজনের। পুরাই হাসিনা স্টাইল। একজনে কইছে আস্তে করে, কয় বুবুর মতন। সাবাস। আসলে স্টাইলটা বুবুরও না। বুবুর বস আছে না? কে? দাদার বস কে? ইবলিস। সাবাস। কে? বুবুর বস কে? ইবলিস ওরফে খবিস। ও এই সিস্টেমের কথা কইছে। সূরা আরাফ আয়াত নম্বর 16, 8 নম্বর পারা। ইবলিস যখন আল্লাহ কইছে তুই বাইরে, ইবলিস কি কইছে জানেন? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, আমি ওদেরকে ছাড়বো না। এই ওরে কাদের কারণে তাড়াইছেন আল্লাহ তাআলা? এই দেখছেন, আপনারাও ইবলিসের চক্রান্তে পড়ে গেছেন। আল্লাহ ইবলিসরে আদমের কারণে তাড়াইছে, ওই বুঝি কিছু করে নাই। তাহাজ্জুদ গুজার আছে, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো। কথা কয় ঠিক, এটাও বলে ঠিক, আরো বেশি করছে। ইবলিসরে আল্লাহ তাড়াইছে ইবলিসের অপরাধের কারণে। কথা বলে, ইবলিসরে আল্লাহ তাড়াইছে কার অপরাধ? ওর নিজের অপরাধের কারণে তাড়াইছে। কয় আমারে জাগো কারণে তাকাইছে, মানে কার কারণে তোরে তাড়াইছে? মানে তোর কারণে তোরে তাড়াইছে। এই ইবলিস থেকে শুরু হয়েছে নিজের অপরাধ আরেকজনের কান্দে চাপায়া দেওয়া। এটা বুবু খুব ভালো করে রপ্ত করছে। এই বিষয়ে উনি স্পেশালিস্ট। কি স্পেশালিস্ট? আল্লাহ। মিশরের গভর্নর তো বউয়ের অভিযোগে পুরা হতভম্ব হয়ে গেছে। কেন? নিজের বউ যে 2 নম্বর, এটা তো জানে। মিশরের গভর্নরের সামনে পোল্টি মারছে। এখন গভর্নর জিজ্ঞেস করে, ইউসুফ কি ঘটনা কি? হযরত ইউসুফ কয়, ঘটনা খুব সোজা। হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ডাকছে বেডি, আমার কি দোষ? আমি কিছু করছি নাকি? সব যা করছে তিনি করছেন। এখন মিশরের গভর্নর বলে, ইউসুফ তুমি যে করো নাই প্রমাণ দাও। খেয়াল করেন, এখানে অভিযোগকারী কে বলেন তো? জুলাইখা। বলেন, সবাই বলেন। অভিযোগকারী দুনিয়ার আইন, ইসলামের আইন, 2 জায়গায় সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে অভিযোগকারী। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। বাদী, বাদী প্রমাণ কে দিবে? এখানে বাদী জুলাইখা, কাজে প্রমাণ কার দেওয়ার কথা? অথচ চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম হচ্ছে না উল্টাইছে? কেন উল্টাইলো? কারণ তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না, তখন উল্টানোটাই নিয়ম। কথা বুঝেন নাই কিছু? বুঝেন সিফাস, আমার কথাটি বুঝতেই হতো। হযরত ইউসুফ চিন্তা করতেছে, আরে ভিতরে ছিলাম আমি আর বেডি, প্রমাণ পাবো কই? বেডি অভিযোগকারী, আমি অভিযুক্ত, প্রমাণ আইব। এর মধ্যেই জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে দরবারে। তার ছোট্ট এক ছেলে ছিল, দুধের, কথা বলার বয়স হয় নাই। ওই অন্দর মহল থেকে এটার কান্নার আওয়াজ শুধু আসতেছে, ওয়া ওয়া ওয়া, যেন একটা মেশিন ছেড়ে দিয়েছে, কান্না থামে না। হযরত ইউসুফের কলিজায় দিলে লাগছে এটা, আরে এই পিচ্চির কান্না থামে না কেন? নিশ্চয়ই আল্লাহ ওই পিচ্চির মধ্যে আমার মুক্তির ব্যবস্থা রেখেছেন। হযরত ইউসুফ বললেন, আমার পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্চি, ওই যে কান্তাস। এই খেয়াল করেন তো, আমি যদি আপনাকে কইতাম কেউ একজন রে, এই তুমি যে কাজ করো না, এই প্রমাণ দাও, তিনি যদি বলেন প্রমাণ দিব ওই বাস, আমি কি করবো? বেটা আমার সাথে ইত্রামি করস না, থাপড়ায় ধাপ্পা, ফাজিল কথা, বাসে কথা কইতে রে।
বলবো না? আরে বলবো না? তা এখানে তো তাই হয়েছে। মিশরের গভর্নর যখন বললে প্রমাণ দাও, হযরত ইউসুফ যখন বললেন প্রমাণ দিব ওই পিচ্ছি, তো এখানে তো তাই বলার কথা। বেটা ফাইজলামি করো আমার সাথে না? পিচ্ছি কথা কইতে পারে, হ্যাঁ যে প্রমাণ দিব, হ্যাঁ বুঝে কিছু? কিন্তু হযরত ইউসুফকে মিশরের গভর্নর তা বলেন নাই। কেন বলেন নাই? কারণ মিশরের গভর্নর জানেন ইউসুফ এক অসাধারণ ব্যক্তিত্ব, তিনি যা বলেছেন নিশ্চয়ই তার মধ্যে কোনো রহস্য আছে, তিনি খামাখাই কথাটা বলেন নাই। বলে পিচ্চিরে নিয়ে আসো। পিচ্চিরে আনার সাথে সাথে কুদরতের কারিশমা শুরু হয়ে গেছে, পিচ্চির কান্না থেমে গেছে। মিশরের গভর্নর জিজ্ঞেস করলেন, হেরে পিচ্চি, অপরাধী কে তুই বল। খেয়াল কর, পিচ্চি যদি সরাসরি বলতো জুলাইখা অপরাধী, তো ওই দরবারীরা কি কইতো? মোল্লায় মোল্লায় এখন নাটক শুরু করছে, জাদু দিয়া বাইর করে মোল্লায় নাটক করে। তোমরা যেহেতু কইতারো দরবারীরা রং নাইটটা হইয়া ছিল, তো এটাও কইতে পারত। আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়ে সরাসরি কথা বের করেন নাই। আল্লাহ একটু ঘুরাইয়া দলিল প্রমাণ সহ এমন ভাবে বের করছে যেন ছাই দিয়া ধরছে, লড়ার সুযোগ নাই। পিচ্চি কি কয়? ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর فكذبت وهو من الصادقين। পিচ্চি কয় ইউসুফের জামা চেক করে। কি চেক করতে বলে? কই যদি দেখেন জামার সামনে দিয়ে ছেঁড়া, তো মনে করবেন ইউসুফ অপরাধী, জুলাইখা নিরপরাধ। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে যে ধাক্কা মাক্কা দিয়েছে, তো ইউসুফের জামা সামনে দিয়ে ছেড়েছে। আর যদি দেখেন জামা পেছন দিয়ে ছিঁড়া, তো মনে করবেন জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ইউসুফ পালাইতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাবা মারছে, জামা পেছন দিয়া ছিঁড়ছে। বুঝা গেল বেটা গো, জামা পিছন দিয়া ছিঁড়া থাকলে ভালো, সামনে দিয়া থাকলে তো কাজে ঘর থেকে বাইরানোর সময় জামাটা চেক করে বাইরেছ। সামনে দিয়ে সিরামিরা থাকলে ওই জামাটা দিয়ে বাইরেছ না, পোলা পাইনি। তাহলে কোন জায়গায় কোন বিপদে পড়ে যা সাল্লাই জানে। যদি কেউ দলিল মানে না, কর জামা চেক করে দেখেন তো জামা কোন দিক দিয়ে ছিঁড়া, তো জামাটা আগের থেকে সামনে দিয়ে ছিঁড়া, কিন্তু পয়সা তো যাবি কোরআন অনুযায়ী। এমনি মজা করল। মিশরের গভর্নর ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন। জামা চেক করে দেখে জামা পেছন দিয়া ছিঁড়া। কারে জুলাইখা, তোকে বেডিগো চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফ আরিদান হাজা, কাউরে কিছু বইল টইল না, মানিজ্যতের ব্যাপার। ওই জুলাইখা, ওয়াস্তাগফিরি লিজামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করছস, বড় গলায় কথা কইস না। অপরাধ করছস, ইস্তিগফার কর। এটা হচ্ছে অপরাধীর জন্য সিস্টেম। হযরত ইউসুফকে বাঁচাইছেন কে? খাট করে দরজা ভাঙছেন কে? ওই পিচ্চি বাচ্চার মুখ দিয়া কথা বের করেছেন কে? ওই কথাগুলোরে প্রমাণ দিয়া সাজায়া কে বের করেছেন? কেন করেছেন? আল্লাহ তার নবীকে গুনাহ থেকে বাঁচানোর জন্য এবং অপবাদ থেকে বাঁচানোর জন্য। আল্লাহ তার নবীকে গুনাহ থেকে কেন বাঁচাইছেন, এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। এতগুলা কথা বলার পেছনে কেন বাঁচাইছেন? সূরা হজ, কোন সূরা? সূরা হজের ৭৫ নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমার নির্বাচন। রাসূলদেরকে কে নির্বাচন করেছেন? আমার সাথে কথা বলেন, কে? কে? আল্লাহ। এখন কোন নবী যদি গুনাহ করেন, তো আসলে আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। নবী মানুষ, গুনাহ করতে পারেন, সেই ক্ষমতা তার ছিল, আল্লাহ ওইভাবেই বানিয়েছেন। কিন্তু গুনাহ করলে আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কাকে নির্বাচন করলে উনি দেখি গুনাহ করে। এই জন্য উম্মতের আলেমরা, বিশেষ করে উলামায়ে দেওবন্দ, এই বিষয় এত কঠোর। কেউ যদি বলে নবীরা গুনাহ করেছেন, অথবা নবীরা গুনাহ করতেন, অথবা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এমন ভাবে বক্তব্য দেয়, বুঝাইতে চায় যে নবীরা
কাজে দায়িত্বে অবহেলা করেছেন, খোদার কসম উলামায়ে দেওবন্দ বলেন এই মানুষ আসলে সে নবীর উপর আঙ্গুল তোলে নাই, সে আঙ্গুল তুলছে আল্লাহর দিকে, যে আপনি কারে দায়িত্ব দিলেন, কারে নির্বাচন করলেন। এই জন্য উম্মতের আলেমরা এই বিষয়ে এত কঠোর। যারা নবীদের দিকে আঙ্গুল তোলে তার পাগড়ি কপাল ঢাকা যত সুন্দর হোক, দাড়ি যত লম্বা হোক, বংশ যত উঁচা হোক, যার লক্ষ কোটি ভক্ত মুরিদ থাকুক, যদি নবীদেরকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে, উদ্ভট কথাবার্তা বলে, তো চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষ গুমরা, এ মানুষ বাতিল, এ মানুষ পথভ্রষ্ট। কথা ঠিক কিনা বলেন? খবরদার নবীদের ব্যাপারে জবান বন্ধ। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কেউ বললে তার পিছনে ছুটবো না। মুখস্থ দৌড় দিয়েন না, মুখস্থ দৌড় দিয়েন না। আল্লাহর রাস্তায় ওলামারা কি বলে, আমি ব্যক্তিগতভাবে হাসান জামিল খারাপ হইতে পারি, জমহুর আলেম খারাপ হইতে পারে না। সামষ্টিকভাবে ওলামাদের মতকে শ্রদ্ধা কইরা, সেটা জেহাদের ময়দান হোক, তাবলীগের ময়দান হোক, তাসাউফের ময়দান হোক, রাজনীতির ময়দান হোক, আলেমদের বিরুদ্ধাচরণ করে কোনো ভূমিকা আমি রাখবো না। বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এক শ্রেণী আমরা মাত্র বের করছি বিনা হিসাবে জান্নাত, মনে আসেনি কথা? তারা কারা? সমস্ত নবী। বলেন সমস্ত। এই উম্মত সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেন এই উম্মতেরও ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতি। কত? সুবহানাল্লাহ বলছেন কি হিসাবে? আপনার সিরিয়াল আইব নাকি? ৭০,০০০ কথা কয় আর যে মাথা লাগে। আরে সাহাবী রয়ে গেছে না, সাহাবী বাদ দিয়ে কে আমারে দিব নাকি? সাহাবী কত? মুখস্থ কথা সরল। কত বুজুর্গরা কথা কন, ওলামায়ে কেরাম কত? সাহাবী কত? হুজুরা চুপ হয়ে গেছে। এক আজীব প্রশ্ন করে বিপদে না পড়লাম। ১৬ লক্ষ সাহাবী না, এটা বহুল ছড়াইছে। বুখারীর বর্ণনায় আসছে ১৬ লক্ষ সাহাবী বিদায় হজে নবী আলাইহিস সালামের সাথে হজ করছে। হজই করছেন ১৬ লক্ষ, তো সাহাবী ১৬ লক্ষ কেমনে? আমাদের যাত্রাবাড়ির হযরত বলেছেন ৫ লক্ষ। কত? কত? আমি বলি ৫ লক্ষ না ৩ লক্ষ, বলার দরকার নেই, বলবেন লক্ষ লক্ষ। তাহলে মিথ্যা রইল না, ভুল আর রইল না, কি বলবেন? কিন্তু ১৬ লক্ষ বলবেন। ১৬ লক্ষ হজ করছে, এটা ভুল তথ্য। ওই হজের সংখ্যাটাই ছড়াই গেছে আমি, যেহেতু ওই সংখ্যাটা নাই, কেউ জানে না। তো যাই হোক, যদি ৫ লক্ষ সাহাবী হয় তো বিনা হিসাবে সাহাবীদের ৭০,০০০ গেলে সাহাবী তো থেকে যায় ৪,৩০,০০০। তা আপনি আমি সুবহানাল্লাহ বলি কি আশায়? মন খারাপ করেন না। এই কথা বলেই গেছেন নবী ভেতরে। বাহিরে আইসা দেখে সাহাবীদের মধ্যে কানাঘুষা চলতেছে। কি বিষয় নিয়ে কথা কও? বলি ইয়া রাসূলুল্লাহ, ওই ৭০,০০০ কারা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে? মানে সবারই তো আশা যে আমার নামটা আয় কিনা। আপনারাই সুবহানাল্লাহ বলে নিছেন না, তো আর সাহাবীরা তো আশাবাদী আরো বেশি। আল্লাহর হাবিব তাদের কিছু পরিচয় বইলে আরেকটা কথা বলছেন, ওইটা হলো আমাদের আশার জায়গা। নবী বলেন ওই ৭০,০০০ বলার যে উদ্দেশ্য, ওই ৭০,০০০ একা জান্নাতে যাবে না। ওই ৭০,০০০ মূলত ৭০,০০০ গ্রুপের গ্রুপ লিডার। তাহলে গ্রুপই হলো ৭০,০০০। বলেন গ্রুপ কত? গ্রুপ কত? এক গ্রুপের সদস্য সংখ্যা কত? তো নবী বলেন প্রত্যেক গ্রুপের সদস্য সংখ্যা ৭০,০০০। গ্রুপ কয়টা? প্রতি গ্রুপে কয়জন? ৭০,০০০ পূরণ ৭০,০০০ সমান সমান ৪৯ কোটি। কত? একটু আশা করা যায় না? তাও তো ডর। আর কত আল্লাহর নেককার বান্দারা আছে না? থাক, আপনি অত বড় আশা করেন না। আপনি আল্লাহরে করেন, আল্লাহ হুজুর গলেগে দেখছি খাদেমরাও এক গাড়িতে ওঠে, এক লগে খায়, এক লগে যায়। আল্লাহ খাদেমের যোগ্যতা তার হুজুরের মতন না, তাও দেখি হুজুরের খাদেম হিসাবে এক লগে যায়। আল্লাহ ৪৯ কোটি তো যাইব আপনার রহমতে, আপনার যোগ্য বান্দারা। আমগরে যদি যোগ্যতা ছাড়া এখন খাদেম হিসাবে পাঠাই দিতেন, আমরা পাওই টিপ টিপতে আসিনি। আর আমার তো সেই কাপ দিয়ে আমি হেঁটেই আছি। জান্নাতে ঢুকায় না দরকার, মুখে না বলি এটা ভিতরে। আর একটা বলে ভিতরে কি? ভিতরে আমার নবী বলেছেন ঢুকবি আর কমপক্ষে এরকম 10টা দুনিয়ার মতো একটা বাড়ি পাওয়া যাবে। আল্লাহু আকবার। বলেন বলেন তো হাসরের মাঠে শ্রেণী হবে কয়টা?
এক নম্বর শ্রেণী যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লা খালি, তাদের জন্য ফয়সালা, তারা বিনা হিসাবে জান্নাতি। বুঝে আসছেনি কথা? দুই নম্বর শ্রেণী ঠিক তার উল্টা। উল্টা মানে গুনার পাল্লায় গুনাহ তো আছে কিন্তু নেকির পাল্লা খালি। নেকির পাল্লা আপনারা বলেন তার আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। সাবাসাই তো অনলাইনে আছে, পাল্লা একটা। আল্লাহ তাদের সম্পর্কে নিজেই বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের আমল মাপবো না। যাদের নেকির পাল্লা খালি, গুনার পাল্লায় গুনাহ, আল্লাহ বলেন তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। বলেন না নাউজুবিল্লাহ? বিনা হিসাবে জাহান্নামে যাবে কারা? তারা তো বুঝলেন, কিন্তু তারা কারা? যাদের নেকির পাল্লা খালি, গুনার পাল্লায় গুনাহ আছে। স্বাভাবিকভাবে আপনাদের মাথায় হয়তো ঘুরতেছে, কিন্তু বলতেছেন না সাহস করে, তারা হলো সমস্ত কাফির। কারা? সমস্ত কাফির। কিন্তু যা বলতে পারছেন না, জানেন না, সেটা আমরা আলোচনা করি। শুধু কাফিররাই বিনা হিসাবে জাহান্নামে যাবে দোস্ত। আমার মতো আপনার মতো এমন মুসলমান নামধারী অনেকেও বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? তাদেরকে চেনা দরকার। আল্লাহ বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সব আমল বাতিল, মানে নেকির পাল্লা খালি। তাহলে নেকির পাল্লা খালি হইলে ফয়সালা বিনা হিসাবে। মুরতাদ মানে, এখন মুরতাদের বিশ্লেষণ করতে গেলে সময় যাবে আরেকটা। আমি সংক্ষেপে শুধু একটু ধারণা দেই আপনাদেরকে। অদস্ত আপনি সারা জিন্দগি টুপি পরেন নাই, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না তুমি টুপি কেন পরো নাই, কিন্তু এই টুপি নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ইমানটা যাবে না। আপনি দাড়ি রাখেন নাই, হারাম কাজ করেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু এই দাড়ি নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ইমানটা চলে যাবে। আপনি পর্দা করেন না, এটা আপনার দুর্বলতা, গুনাহ করতেছেন, হারাম কাজে জড়াইছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু পর্দা নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ঈমান চলে যাবে। আপনি জিহাদ করতে পারেন নাই, জিহাদের ময়দানে যেতে পারেন না, এটা আমাদের ঈমানি দুর্বলতা অথবা আমাদের অক্ষমতা, যেতে পারছি না, ইচ্ছা আছে, কিন্তু জিহাদকে সন্ত্রাস বলবেন, মুজাহিদকে সন্ত্রাসী বলবেন, জিহাদি লেখাপড়া লেখালুখা যেই বই আছে তাকে জঙ্গি বই বইলা তাকে অপরাধী সাব্যস্ত করে ধরতে যাবেন, খোদার কসম, এই চিন্তা যাদের মাথায়, এই কাজ যারা করে, একটারও ঈমান নয়, সবগুলা মুরতাদ কাফির। কথা বলেন, কথা বলেন। দেখেন, তালিবানদেরকে বিদেশি মিডিয়ার ষড়যন্ত্রের মধ্যে আমরাও জড়াইয়া, ওদের ভাষায়, ওদের মতো, ওদের সুরে আমরাও ওদেরকে সন্ত্রাসী বলি। কেন বলেন সন্ত্রাসী? আপনি মুসলমান, কেন তালিবানদেরকে আপনি সন্ত্রাসী বলেন? ওদের অপরাধটা কি? ওরা ওদের দখলদারদেরকে তাড়াইছে দেশ থেকে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাইছে, এটাই তো অপরাধ। এটাই যদি অপরাধ হয়, আপনি মুসলমান হিসাবে তাদেরকে অপরাধী কেমনে বলেন? একমাত্র দেশ, একমাত্র জাতি যারা আমেরিকার বর্তমান সময়ের অন্যতম শয়তানি মোড়ল, এই মোড়লদের মাথা নত করেছে, যারা এই মোড়লদেরকে লেজ গুটাইয়া পালাইতে বাধ্য করেছে, আপনি তাদেরকে সন্ত্রাসী কেন বলবেন? বরং তারা তো আমাদের মাথায়, মুসলমানের মাথায় ইজ্জতের মুকুট পরাইছে। কথা বলেন, কথা বলেন। এখন তো ঠিক বলেন, ভোটের সময় দেখা যাবে ওই নেতাদের পেছনেই ছুটছে, যেই নেতারা গর্বের সাথে বলে কতটা বেপরোয়া, যে আমার দলের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই। আপনি শরিয়া আইন বাস্তবায়ন করতে পারছেন না, আপনার ঈমানি দুর্বলতা। কিন্তু কেউ যদি বলে আমি শরিয়া আইন চাই না, আমি আল্লাহ মানি, আল্লাহর আইন চাই না, আপনি মুসলমান হইতে পারেন না। তোমার মতো যত মধুরা শরিয়া আইন চাইলেও বাংলাদেশের শরিয়া আইন পাস হবে, চালু হবে ইনশাআল্লাহ, তোমরা না চাইলেও হবে ইনশাআল্লাহ। খোদার কসম, একদিন শরিয়া আইন দেশে চালু হবেই হবে ইনশাআল্লাহ। বলে এতটা আত্মবিশ্বাসের সাথে কেমনে বলেন? বলেছি, যখন আবু সাইদকে দেখেছি দুনিয়ার স্বার্থের জন্য দুই হাত প্রসারিত করে
বন্দুকের নলের সামনে নিজের বুকটা পেতে দিয়েছে, তখন আমরা আশাবাদী হয়েছি যে দেশের যুবক দুনিয়ার স্বার্থের জন্য বুক পেতে দাঁড়াতে পারে, সে দেশে এমন লক্ষ কোটি তাওহীদি যুবক আছে যারা দিন রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আছে না নাই ইনশাআল্লাহ? জুলাই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লব ছিল না, কিন্তু আমরা বলি সেটা ইসলামী বিপ্লবের সুবহে সাদিক, ইসলামী বিপ্লবের সূর্য ইনশাআল্লাহ খুব সহজ, খুব শিগগির উদিত হবে ইনশাআল্লাহ। কেন? এটা আমাদের দিলের মনের আত্মবিশ্বাস। শুধু আত্মবিশ্বাস না, আমরা এটা বিশ্বাস করি, লালন করি এবং অপেক্ষায় আছি, স্বপ্ন দেখি। এই জন্যে পার্শ্ববর্তী দেশ থেকে যখন মাঝে মধ্যে এদেশ দখলের হুমকি আসে, একটুও ভয় পাই না, বরং বলি সাহস করে ঢুইকা যান, এটা খেলা হবে ইনশাআল্লাহ। আমরা খেলতে চাই, খেলতে চাই। আরে যে ইমানি চেতনায় জিহাদি চেতনা বুকে লালন করছি সেই ছোট্টবেলা থেকে, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা। আমার দেশ ঘোরার দিন কি দখল করবি বেটা? আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমার দেশ দখল করবি ঘোরার দিন, বরং আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, বলেন কয় গ্রুপ গেল? গ্রুপ মোট কয়টা? দেখেন, এই দুই গ্রুপের মধ্যে আমরা না পড়ি, একটা আশা আছে, কিন্তু বাস্তবতা স্বীকার তো করতে হবে। আল্লাহ দয়া করে দিলে আমাকে তো কোনো সমস্যা নাই, কিন্তু আরেকটাই পড়তে চাই না। কিন্তু আমরা যেই দুই গ্রুপের, এটা এখনো বলা হয় নাই, সেই দুই গ্রুপের এক পাল্লা খালি থাকবে না। কারণ এক পাল্লা খালি থাকার গ্রুপ দুইটা চলে গেছে, যারা বিনা হিসাবে ফয়সালা যাদের, আর দুই গ্রুপ যাদের দুনো পাল্লায় আছে, তার মানে এটা ইমানদার, মানে নেকি লুগতিকা। তাহলে এই দুই গ্রুপ কারা? ইমানদার। হয়তো কারো নেকিরটা ভারী, কারো গুনাহটা ভারী। কোনটার ব্যাপারে কোন ফয়সালা? আপনি দেখেন সূরাতুল কারিয়ায় আল্লাহ জানায় দিয়েছেন কি, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ وأما من خفت موازينه فأمه هاوية। যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি, যার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা সে জাহান্নামী। নাউযুবিল্লাহ পড়েন না। এখন আমাদের চিন্তা করা উচিত আমরা কোন দলে ঢুকবো, কোন দলে আছি, ঠিক আছে না? দেখেন আল্লাহ তাআলা আমাদের উপর কত দয়া করছেন জানেন? এই নেকির পাল্লা ভারী করার কত সুবর্ণ সুযোগ যে আল্লাহ দিয়ে রাখছেন। যেমন শুরুর থেকে একটা অটো সিস্টেম লাগায় রাখছেন আল্লাহ, কি মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ فلا يجزى إلا مثلها। আল্লাহ বলবেন নেকি করবে একটা, উঠবে 10টা। অটো সিস্টেম বলে নেকি করবে একটা, উঠবে, গুনাহ করবে একটা, উঠবে কয়টা? এই বলেন তো, কেউ যদি একটা গুনাহ করে একটা নেকি করে, কোন পাল্লা ভারী হবে? কারণ এখানে 10, এখানে কি? কেউ যদি 9টা গুনাহ করে একটা নেকি করে, কোন পাল্লা ভারী হবে? কেন একদিকে 9 একদিকে 10? দেখছেন নি অবস্থা? আল্লাহ যেন জিজ্ঞেস করেন, কিরে বান্দা পাল্লা ভারী করছস নি? বলে আল্লাহ করতে পারি নাই। তা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া। আল্লাহ বলেন, যা তোরে একটা লম্বা সময় দিয়ে দিলাম, রমজান মাস। কোন মাস? কোন মাস? বলে কি সুযোগ তো নবী বলেন, মান আদ্দা ফরিদাতান ফি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া। যে ব্যক্তি রমজানে একটা ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় উঠায়া দিবেন 70টা ফরজ।
বলেন পড়বে একটা, উঠবে কয়টা? ভাই বাতাস দিও না, মনোযোগ নষ্ট। নবী বলেন কেউ যদি একটা নফল আদায় করে আল্লাহ তাআলা তার আমল নামায় ফরজের সওয়াব উঠাইয়া দিবেন। আপনি যদি দেখেন কোন এমন এক দোকান আছে যে দোকান থেকে রূপা কিনা পকেটে লইয়া বাড়িতে খুললা দেখা যায় সোনা, কাম কি করবেন? হারা দিন খালি দোকানে যাইবেন আর রূপা কিনবেন, তাই না? কথা কন না? আপনারা কি করবেন জানেন? আমি তো এই কামই করব। তা আল্লাহ তো রোজারে বানাইছেন ওই দোকান, এক মাস নফল যা কিনবি আল্লাহ বলেন তুই কিন্না বাড়িতে আসবি, মানে আমল নামায় ঢুকাবি, আমি ঢুকানোর সময় সেটা ফরজ বানায়া ঢুকায়া দিব। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। বলে কিরে রমজান তো শেষ, কিছু করছস নি? বলে আল্লাহ হেলাই খেলাই শেষ। আল্লাহ জানায় দিছেন যা একটা রাত দিয়া দিলাম লাইলাতুল কদর। বলে কি দিবেন? তো আল্লাহ জানায় দিছেন তুই আমল করবি এক রাত, আমি তোর আমল নামায় উঠায়া দিব 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। কত? 1000 মাস কত? 83 বছর 4 মাস। ও 4 বাদ দিছে না? তো আপনারাও কোন 83 বছর কানে দেখতে কান জলদি কর, ফোলাবেন মুরব্বীকে ধরন লাগবে না, তাতে ধরছে। আমি ধরছি এরপরে বইয়া রয়েছে, ধরুম কি ধরবো না বেটা, আমি মেহমান, আমার সে আজকে তোর ইজ্জত বেশি হয়ে গেছে। কোন জিন্দিগিতে হিসাব আর করবো না, জিন্দিগিতে 83 বছর 4 মাসের হিসাব আর করবো না। আলোচনা কয় না শর্মায়, আবার ভুল করে, আবার শর্মায় কোন জিন্দিগিতে হিসাব আর করবো না। হাত নামান তাড়াতাড়ি। বলে হিসাব করছি তো ঠকছি, বলেন না হিসাব করছি তো, বলেন হিসাব করছি তো। বলে কেন? বলে আল্লাহ কইছে 1000 মাসের চেয়েও বেশি। বলে কত বেশি? বলে বেশি যিনি বলেন ওই ব্যক্তি হিসাবে বেশি ওঠানামা করে। রাস্তায় একটা ভিক্ষুকের সাথে দেখা, আপনারে বললো এই কাকু এদিকে কালকা তোরে অনেক কিছু দিয়ে মামলা দেখা করিস, আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করিয়া খায় আবার আমার অনেক কিছু দিন, পাগলামি যত সব। মানে তার অনেক আপনার কাছে অনেক না কেন, ব্যক্তি ছোট। দুনিয়ার সেরা ধনী ওই ইলন মাস্ক আছে একজন, ইন্টারনেটের ব্যবসা বেড়ার, স্টার মার্ক আরো কি কি আছে। এই বেড়ার যদি আপনারা কয় কালকা দেখা করো তোমারে খুশি করে দেব, অনেক কিছু দেব, তা আপনি কেন এই কথা যদি ডক্টর ইউনূসরে কয়, হ্যাঁ পুরা এর উপদেষ্টা পরিষদ সারাদিন ঘুমাইতো না, সারা রাত ঘুমাইতো না, আল্লাহ জানি কি পাইতেছে। হ্যাঁ গো ঘুমো যাইব, পাশে মুদির ঘুমো যাইব, যে না জানি কি দিতেছে বাংলাদেশে আল্লাহ জানে। কেন এর অনেক এত অনেক কিনলে গেল, যে ব্যক্তি যে বড় তো অনেকও অনেক। আল্লাহ কইছে 1000 মাসের চেয়ে বেশি। বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড় যত। বলেন বেশি কত? বলেন বেশি কত? আল্লাহ কত বড়? তো আল্লাহ বলেন আনাবি জন্নি আবদি বি, আমারে আমার বান্দা যা মনে করে আমি তাই। এইবার কোন আপনি কত চান? 83 বছর 4 মাস নিচান? আমি কই না না আমার 83 বছর 4 মাসে চলবো না। বলে কত চাস? তা আমি বলবো আল্লাহ যত হইলে আমি জান্নাতে ঢুকতে পারবো। সেটা যদি 83 বছর 4 মাস দিয়ে আপনি ঢুকান আমার কোনো আপত্তি নাই, বাকি অন্য করে দিয়ে দিয়ে। আপনি যদি করেন তোর 1 লাখ বছর লাগবে দেন, আপনার খুশি। আমার ঢুকা দরকার। টিকিট কত দিবেন আপনি? কত আমার একটা হাদিয়া দিবেন টিকিট? এটা কয়েক টাকা দামের টিকিট দিবেন আপনি জানেন? আমার টিকিট দরকার। আরে কথা কর না, আমার কি দরকার? টিকিট কি ভিআইপি না দিবেন না নর্মাল না দিবেন আপনার ব্যাপার, আমার ঢুকা দরকার। আমার একটা হইলি। আপনাকে কি অবস্থা? বলে আল্লাহ লাইলাতুল কদরও গেছে, আমল নামা তো ভারী করতে পারি নাই। আল্লাহ বলেন যা কিছু টাকা পয়সা জমা। বলে জমায় কি করবো? বলে হজ উমরা হিসাব। বলে আসলে বলে মক্কায় একটা মসজিদ আছে, মসজিদুল হারাম, আমল নামা ভারী করার খোদাই বড় আজীব এক পদ্ধতি। বলে কি? নবী আলাইহিস সালাম জানাইছেন যে মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার আমল নামায় উঠায়া দিবেন 1 লক্ষ রাকাত। পড়বে 1 রাকাত, উঠবে কয় রাকাত? কথা কয় না। আর যদি খালি সেটা রমজানে ঢুকাইয়া দেওয়া যায় কত? 70 লক্ষ। কত? আরে কথা কয় না, কত কত? যদি খালি লাইলাতুল কদরে ঢুকায় দেওয়া যায়, হিসাব করে দাঁতটি ভাঙ্গিস না। ওই হিসাব করার কোনো ক্যালকুলেটর তৈরি হয় নাই। কথা কর, কথা কর। কারণ অনেক বেশি। কত তুমি কত দিয়ে পূরণ দিবা, কতই তো ঠিক হয় নাই।
এটা খালি উপরের দিকে যাইতেছে খালি বেশি। আল্লাহ কইছে বেশি, কত আল্লাহ যত কোন জায়গায় পূরণ চিহ্ন লাগাইবে, বেশিতে খালি উপরের দিকে উঠতেই আছে। আল্লাহু আকবার। আপনি কোন হুজুর সব তো কঠিন দেয়া যায়, এটি এত টাকা কই পাবো, আমার আমল নামা ভরার লেগে এত টাকা লাগবে, আমি আমার টাকা আছে, আমি গরিব মানুষ। তো রহমতের নবী কইছে, ও শুন শুন, টাকা নাই না, তা আমি তোর 2টা তাসবিহ শিখাই দিই। রহমতের নবীর কাম তো তাসবিহ 2টা পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রহমতের নবী বলেন, এক কষ্ট হইছে নি এই 2 তাসবিহ পড়তে? তো রহমতের নবী বলেন, যার আমল নামায় এই তাসবিহ পড়ে যাবে, আল্লাহ এই তাসবিহর ভারে আমল নামার পাল্লাটারেও ভারী বানায় দিবেন। কাঁঠাল গাছ দেশের জাতীয় ফল কিরে? মাছ তো পাঙ্গাইস, রিভাতের মাছ না, কাঁঠাল জাতীয় ফল। ফল ধরার আগে ও গাছ কামে লাগে, কাঠের কাম লাগে, পাতায় ছাগলে খায়। ফল ধরার পর কাঁচাটা দিয়ে তরকারি রন্ধন যায়, পাকলে ফল তো মাশাআল্লাহ কি মজা। আর পিসি দিয়া শুটকি দিয়া জাতীয় ফল কিছুই ভালানি যায় না, বুতাটাও গরু খায়, ঠিক নেই? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ও জাতীয় তাসবিহ কিছুই ভালানি যায় না। পুরোটা বললে আমল ভারী। এর দূর পড়ছো সুবহানাল্লাহ, নবী কয় পড়ছে যে সাথে সাথে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায়। এইবার যারা পড়ছে তাদের লাগছে একটা, এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, এই তাদের লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, ওর লাগছে আরেকটা। আরে পশ্চিম দিয়ে আরেকটা লাগাও না, দক্ষিণ দিয়ে আরেকটা লাগাও, উত্তর দিয়ে আরেকটা লাগাও, পূর্বে দিয়ে আরেকটা লাগাও, ওই কোনাটা খালি দেখা যায়, ওই কোনা দিয়ে একটা লাগাও, ওই কোনা আরেকটা লাগাও। আরে লাইন ধরে লাগাইতে থাকো না খালি, আরে লাগাও 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 লাগাও, গাছ খালি লাগাইতেই থাকো না। করছেন গাছ লাগানিরা সারাদিন বইবে মোবাইল টিভি, এমন আছে গাছ লাগাইতে রাইতে করে সারাদিন কি করছ? সারাদিন খবর থাকে না তোমার গাছ লাগানি, রাত্রে আইসা আমার আটকায় বইয়া থেকে আমার বয়ে রেখে গাছ লাগাও, সারাদিন গাছ লাগাই। ঠিক আছে, একটা সূক্ষ্ম কথা বলি শেষ। আচ্ছা, নেকির পাল্লা আল্লাহ কি বলছেন? আলেমরা বললেন, অন্যরা বুঝবে না। আল্লাহ কি বলছেন? নেকির পাল্লা ভারী হইলে জান্নাতি, বেশি হইলে জান্নাতি। ফাআম্মা মান না কাসুরাত, কি বলছেন? কাসুরাত বলছেন, কি বলছেন? সাকুলাত মানি না বেশি, কি বলছেন? ভারী হালকা নির্ণয় হয় বেশি দিয়া না, কি দিয়া? পাশের পাল্লা দিয়া। খুব সূক্ষ্ম কথা। ভারী হালকা নির্ণয় হয় কি দিয়া? পাশের পাল্লা দিয়া। কি দিয়া? মানে কি? নেকির পাল্লায় নেকি আছে 1 লক্ষ টন, কত? কম না বেশি? বেটা তোকে পুরো এই তারাইল বরেলাম যে আলু দিয়ে 1 লক্ষ টন দিয়ে। তো এবার ঠিক করে কও, বেশি না কও? বাড়ি হয়ে গেছে না? মাথায় লইলে গাড্ডা ভেঙে যাবো না? কিন্তু গুনার পাল্লায় গুণা আছে 1 লক্ষ টন, সাথে আধা কেজি। এইবার বলেন তো কোনটা ভারী? হ্যাঁ, কোনটা? আধা কেজি বেশি গুনার মধ্যে, তো কোনটা ভারী? 1 লক্ষ টন হয়েও ভারী হয় নাই কেন? পাশের পাল্লার কারণে। অথচ মাত্র নেকির পাল্লায় নেকি আছে 2 কেজি। কয় কেজি? গুনার পাল্লায় গুণা আছে 1.5 কেজি। কোনটা ভারী? তাহলে বোঝা গেল 2 কেজি দিয়েও পাল্লা ভারী করা যায়, 1 লক্ষ কোটি টন দিয়েও পাল্লা ভারী করা যায় না। পাল্লা ভারী না হালকা বুঝতে হবে কি দিয়া। এই জন্য বোঝা গেল এখানে মেহনত করার চেয়ে ওখানে মেহনত বেশি করা দরকার। এখানে মেহনত করে 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 পাল্লা ভারী করছো, কিন্তু নেকির পাল্লা ভারী হয়েছে ঠিক, গুনার পাল্লা 1 কেজি বেশি। তাহলে এই ভারী করার লাভটা কি? বরং নেকি কিছু কম করছো, নফল আমল কিছু কম করছো, কিন্তু গুনাহ ছেড়ে দিছো।
তাইলে তোমার ওই অল্প আমলই নাজাতের কারণ হবে কেন? ওই গুনার পাল্লা হালকা হওয়ার কারণে অল্প আমল দিয়ে এই নেকির পাল্লা সাকুলাত ভারী হয়ে গেছে। বুঝছেননি কথা? বুঝছেননি? এই জন্য আমাদের সবচেয়ে বড় টার্গেট থাকবে গুনার পাল্লা খালি করা। বলে গুনার পাল্লা খালি কেমনে করে হুজুর? তো একটু শেষ কথা বলি। এই আমাদের একজন মালিক আছেন, তার নাম গফফার। কি বলেন তো নাম কি? গফফার চিনেননি? চিনেন? কে? আরে কি চিনছেন না? এইভাবে চিনলে তো হবে না। এ যুবক একটু খেয়াল করো, গফফার কাকে বলে? দুনিয়ার সব মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, গফফার ওই মালিকের নাম যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্য। প্রতিদিন প্রতি রাত শেষ রাতে মালিক এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছো, আও না আমার কাছে আসো, আমি আসছি তোমারে মাফ করতে। মাফ চাও, আমি মাফ করে দিব। বান্দার মনের মধ্যে যদি হতাশা তৈরি হয়, আমার এত গুনাহ আল্লাহ আপনি মাফ করবেন কত? তো হাদিস থেকে বোঝা যায় কি জবাব আসে? এরে বান্দা, তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছো যত। বলে যত কতটা একটু বলেন না? তাই হাদিসে আল্লাহ বলেন, হাদিসে কুদসি মানে আল্লাহ বলেছেন, শব্দ আল্লাহর, শব্দ নবীর, বক্তব্য আল্লাহর। আল্লাহ বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াটাও ভরে যায়, ভরতে ভরতে উপরের দিকে উঠতে উঠতে সেই সুদূর আকাশে যায় যদি তার গুনাহ লেগে যায়। হেরে যুবক, আকাশ কত দূর? বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন লক্ষ লক্ষ কোটি মাইল দূরে নক্ষত্র, কিন্তু আকাশ কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে ভরে ওই আকাশে যায় ঠেকে, আল্লাহ বলেন এরপরেও যদি বান্দা আমার কাছে মাফ চায়, লা উবালি, আমার কোনো পরোয়া নাই, বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার সব গুনাহ খাতা মাফ করে দিব। আমাদের কাজ হইল এখন নেকির পাল্লা ভারী করা, গুনার পাল্লা খালি করা। বলে নেকির পাল্লা ভারী করা, গুনার পাল্লা। এর জন্য করতে হবে কি? তো যা করতে হবে এটা আমার সাথে প্রতিজ্ঞা করেন। বলেন সবাই, নেকি যত ছোট হোক ছাড়বো না। বলেন সবাই, নেকি যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করব না। এই চিন্তা নিয়ে যদি চলতে পারেন, এই প্রতিজ্ঞা যদি ঠিক রাখতে পারেন, তো নেকির পাল্লা দেখবেন অল্প অল্প নেকি করতে করতে অটোমেটিক ভারী হইতেই থাকবে, আর গুনাহ ছাড়তে ছাড়তে অটোমেটিক গুনাহ খালি হইতেই থাকবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। আল্লাহ অন্তত আমাদের ওই যে গুনার পাল্লা, গুনাহ আছে নেকির পাল্লায় নেকি নাই, আল্লাহ অন্তত ওই দলে আমাদেরকে ফালায়েন না।